চৈতন্য চরিতামৃতে আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের লীলা সেদিন শ্রীমঙ্গল আলোচনা করেছিলাম। হাত থেকে প্রভু প্রসাদ নিয়ে কেড়ে খেয়েছিলেন। জগন্নাথ পুরী ব্র্যান থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদ রাতের আধারে পচাবাসী অন্ন তুলে ধুতে ধুতে অবশিষ্ট যা থাকে তা আহার করেন। স্বরূপ দামোদরের কাছে সংবাদ পেয়ে প্রভু মধ্যরাত্রিতে রঘুনাথ দাস গোস্বামী জমিদারের সন্তান তার ভজন কুটিরে গিয়ে যখন দাঁড়ালেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ তখন ওই ধুতে ধুতে অবশিষ্ট অংশ যে রইল প্রসাদে পচাবাসী অন্ন তুলসী দিয়ে যখন পেতে যাবে, মহাপ্রভু তখন হাতটা গিয়ে ধরলেন, নীতি নীতি খাও, তুমি আমায় না দাও, প্রত্যেকদিন খাও, আমায় কেন দাও না? মহাপ্রভু গিয়ে বলছেন, প্রভুর করস্পর্শে রঘুনাথ দাসের সারা শরীরে প্রেম লাভ হলো, বিকার এসে গেল। প্রভু, এটা যে তোমার আহার না, তুমি কি করে খাবে এটা? প্রভু বললেন, কৃষ্ণ প্রেম লাভের জন্য স্বর্গের অপ্সরার মতো সুন্দরী বউ ছেড়ে যে চলে আসে, ইন্দ্রের সমান ঐশ্বর্য যে ত্যাগ করে, বাবা মা যেটা পাহারাদারদের চক্ষুকে উপেক্ষা করে রাতের আধারে যে জঙ্গল দিয়ে পালিয়ে আসে, রাজভোগ ত্যাগ করে যে ব্র্যান থেকে পচাবাসী অন্ন তুলে ধুতে ধুতে সেবা করতে পারে, কেবল মাত্র গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে নয়নে নিরে ভাষার জন্য। আর আমি আমার মহাপুরুষের প্রসাদ পেতে পারি, আমি কেন পারবো না? প্রভু হাতটা ধরলেন, রঘুনাথ দাসের হাত থেকে কেড়ে কিছুটা প্রসাদ এনে প্রভু নিজের মুখে তুলে দিলেন। আর দুটো বাহু তুলে নৃত্য করছেন, হরিবল হরিবল হরিবল। কি আনন্দ, কি আনন্দ! কত 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 পাই, কত জন কত আমায় আহার করায়। এই যেন অমৃত তুল্য এর মতো অমৃত আমি আর কোনোদিন পাইনি। এই নাম প্রেম। ভোগ লাগাচ্ছ, ওই প্রেম যদি হৃদয়ে না থাকে প্রভু সেবা করবেন না। ভক্তি যদি না থাকে প্রভু সেবা করবেন না। সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে প্রভুর সঙ্গে মিলন হলো। কার মিলন হলো? আমরা জানলাম মুরারি গুপ্তের মিলন হলো। মুরারি গুপ্ত শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে প্রভুর সঙ্গে মিলিত হলে, আর হৃদয় মাঝে তার বড় ইচ্ছা। কি ইচ্ছা? একটাই ইচ্ছা, উনি সাধারণ কেউ নয়, যাহার হস্ত স্পর্শের মাধ্যমে হৃদয়ে মাঝে প্রেম লাভ হয়। অনন্ত ময়ের অহৈতুকী কৃপা ব্যতীত সেটি কি সম্ভব? না না, তা কখনো হতে পারে না। উনি স্বয়ং ভগবান, ভগবান ব্যতীত এমন কি কিছু হতে পারে? এমন এমন করস্পর্শ ভগবান ছাড়া আর কার হতে পারে? আর কারো এমন এমন করস্পর্শ হতেই পারে না। তাই মুরারি গুপ্ত সম্পর্কে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কবিরাজ গোস্বামী পাদ বলেন, প্রেমের ভান্ডার প্রভুর হৃদয়ে দ্রব্যে শুনি দৈন্য যার। তাই গয়া হইতে প্রত্যাবর্তনের সময় শুক্লাম্বরের গৃহে মহাপ্রভুর সঙ্গে মুরারি গুপ্তের যখন মিলন হলো, মহাপ্রভুর প্রেম বিকারীর কথা শ্রীমান পণ্ডিতের নিকট, শ্রীবাস পণ্ডিতের নিকট মুরারি গুপ্ত জানতেন। মুরারি গুপ্তের প্রতি প্রসন্ন হয়ে তার গৃহে মহাপ্রভু একদিন বরাহ রূপ ধারণ করে গর্জন করতে করতে পৃথিবীর ন্যায় মুরারির জল পাত্রকে দন্তে উত্তোলন করেছিলেন। মুরারি বরাহ ভগবানের দর্শন পেয়ে কৃতার্থ হয়ে স্তব করেছিল। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ৩য় অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর সেই লীলা তিনি ব্যাখ্যা করেছেন। বরাহ আবেশ হইলা মুরারি ভবনে, তার স্কন্ধে চড়ি প্রভু নাচিলা অঙ্গনে। চৈতন্য চরিতামৃতে সে লীলা আছে। এবার
মুরারি গুপ্ত তিনি শিবাশির গৃহে এসে প্রথমে মহাপ্রভুকে একদিন প্রণাম দিলেন, পরে নিত্যানন্দ প্রভুকে প্রণাম দিলেন। ভালো করে তত্ত্বটা বুঝুন। মহাপ্রভু মুরারি গুপ্তকে বললেন, মুরারি তোমার প্রণাম দেওয়া সমীচীন হয় নাই। প্রণামের প্রসঙ্গটা যে একটু এলো, মনে রাখবেন, এক হস্তে কখনো প্রণাম দেবেন না। এক হস্তে যদি কেউ প্রণাম দেয়, জন্ম প্রবৃত্তি যত পাপ আছে সকল পাপ তার বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট হয়ে যায় কি হয়? পাপ বিনষ্ট হয়। আপনারা অনেকেই বলছেন, তো বলছে ভালো, এক হাতে প্রণাম দিয়ে পাপ বিনষ্ট করবো। এক হস্তে প্রণাম দিলে জন্ম প্রবৃত্তি, জন্ম জন্মান্তরের যত পুণ্য, সকল পুণ্য নষ্ট হয়ে যায়। যত পুণ্য অর্জন করেছ সকল পুণ্য নষ্ট হয়ে যাবে, আর পাপ লাভ হবে। এক হস্তে যদি কেউ প্রণাম নিবেদন করে, কাজে এক হস্তে কখনো প্রণাম দিতে নেই। এটি আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। শাস্ত্র জানিয়ে দিলেন, বিষ্ণু স্মৃতি জন্ম প্রবৃত্তি কিঞ্চিত পুমান বই ধর্মমাচরে সর্বং তন্নিষ্ফলং ইয়াতি একহস্ত অভিবাদনা। যদি কেউ অলসতার বশবর্তী হয়ে এক হাতকে গুটিয়ে রেখে এক হাতে প্রণাম দেয়, তাহলে তার জন্ম সঞ্চিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। ভিডিও কলে কথা বলছো আর বলছো নমস্কার প্রণাম, তাহলেও তোমার তাই হবে। এক হাতে মোবাইল আছে তাই দিতে পারি নাই, এক হাত তোলার দরকার নাই, এইভাবেই বলো প্রণাম। মানুষে দাও, কিন্তু এক হাত দিয়ে দেবে না। মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি আমরা, বলছি প্রণাম, এবার এরকম করছি। অনেক মায়েরাও এমন করে, বাবাজিরাও এমন করে, রাস্তা দিয়ে যাচ্ছে আর এমন করছে। এইভাবে যদি কেউ প্রণাম দেয়, জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হবে। এটা হিন্দুদের কালচার নয়। প্রণাম কখনো এক হস্তে হয় না, দু হাত দিয়েছেন ভগবান পরমাত্মার প্রতি আত্মনিবেদনের জন্য। এক হস্ত প্রণামাশ্চ একা চৈব প্রদক্ষিণা অকালে দর্শনং বিষ্ণু হন্তি পুণ্যং পুরাকৃতম। এক হস্তে প্রণাম, ভগবানের মন্দিরে একবার প্রদক্ষিণ, আর স্নান ভোজনের সময় ভগবানকে দর্শন করলে সঞ্চিত পুণ্য নষ্ট হয়। আজকাল দেখবে অনেক ট্যুর বৃন্দাবন রাধাকুণ্ডে আমরা নিয়ে যাই, পরিক্রমা করার সময় নাই, একবার পরিক্রমা করিয়ে দৌড়াইয়ে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, একবার পরিক্রমা। কিন্তু একবার যদি মন্দির কেউ পরিক্রমা করে ভগবানের মন্দির, তার পুণ্য নষ্ট হয়ে যায়। নৃসিংহ পুরাণ বলছেন, একা চণ্ডাং রৌপ শব্দ তিষ্ঠু দদ্দাত বিনা ওকে চতস্র কেশবে দদ্দাত শিপে তর্দ প্রদক্ষিণাম। দুর্গা মন্দির একবার প্রণাম, সূর্য মন্দির 7 বার প্রণাম পরিক্রমা, গণেশের মন্দির 3 বার পরিক্রমা প্রণাম, আর ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করে প্রণাম, আর মহাদেবের মন্দির অর্ধেক বার প্রণাম পরিক্রমা। কিভাবে? এই গেলে আবার এই এলে, অর্ধেক বার। কিন্তু বিষ্ণু মন্দির কখনো একবার পরিক্রমা করতে নাই। মন্দিরে ভগবান শয়নে দেয়া হয়েছে, তখন সেখানে প্রণাম দিতে নাই। গুরু বৈষ্ণবকে প্রণাম দিয়ে প্রসাদের ঝালা দেবে, কিন্তু প্রসাদ পাওয়ার সময় প্রণাম দিতে নাই। আমাদের সমাজে উল্টো হয়, প্রসাদ পাচ্ছে সবাই, আগরবাতি নিয়ে প্রণাম দিয়ে বলছে হরি বল হরি বল হরি বল। না, এই সময় প্রণাম না। যখন সবাই প্রসাদ পেতে বলবে তখন প্রণাম, কিন্তু প্রসাদ পাওয়া শুরু হয়ে গেলে আর প্রণাম দিতে নেই। এই নিয়ম জানতে হবে। ভগবানকে শয়নে দেয়া হয়েছে, শয়নে থাকাকালীন অবস্থায় প্রণাম দিতে নেই। এক হাতে প্রণাম কখনো দেবে না। মহাপ্রভু বললেন, মুরারি তোমার প্রণামটা তো সঠিক হলো না। কি করেছেন মুরারি গুপ্ত? প্রথমে গৌরাঙ্গকে প্রণাম দিলেন, তারপর নিত্যানন্দকে। মুরারি গুপ্ত তাৎপর্য বুঝতে পারলেন না। গৃহে ফিরে রাত্রে যখন স্বপ্ন দেখলেন তিনি নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ হলধর মহাপ্রভু বিশ্বম্বর রূপে বেজন করছেন। তাই মুরারি গুপ্ত পরদিন স্বপ্নে তত্ত্ব জেনে
সর্বপ্রথমে নিত্যানন্দকে প্রণাম দিলেন, তারপর গিয়ে মহাপ্রভুকে প্রণাম দিলেন। আগে কাকে প্রণাম? নিত্যানন্দ, যেহেতু নিত্যানন্দ জ্যেষ্ঠ ভ্রাতা, তারপর কে? মহাপ্রভু। আর আমরা যারা অদ্বৈতের দেশের মানুষ, আমরা প্রথমে অদ্বৈত। শ্রী অদ্বৈত নমস্তুভ্যেম করিজন কৃপানিধি গৌর প্রেম প্রদানায় শ্রীষ্টাপতয়ে নমঃ। বৃক্ষের শাখা হলো দুই স্কন্ধ। দেহটা যদি আমরা বৃক্ষ ধরি, এই যে স্কন্ধ, দুটো স্কন্ধ, বৃক্ষের শাখা দুই স্কন্ধ, এক অদ্বৈত আর এক নিত্যানন্দ। বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মদ্দাসনে বসিলেন চৈতন্য গোসাই। বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মদ্দাসনে বসিলেন চৈতন্য গোসাই। বসিয়াছে মহাপ্রভু কমল লোচন, চৈতন্য ভাগবতের মধ্য লীলায় আছে। দক্ষিণে শ্রী নিত্যানন্দ প্রসন্ন